আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখছো ত্রিপুরা রাজ্যের এক বেটা আল্লাহর বান্দি বাইক না লইয়া বেঙ্গালুরু গেছে। বাইক না নিয়ে ডরাইও না, ইগো আপন বাইক না নাই আফোয়া, ইগো শূন্য রক্তর কোনটা নাই। আমি হইলা শুনিয়া বাদে তথ্য লাগাইয়া দেখলাম কিতা বলে না ইয়া ম্যাজিক চালাইতো আর মানুষ খুব ভাগ না হয় রড সিমেন্ট নিত আর গিয়া দেখছে বাপ বালা নাই, হয়েছে মামা, মামাতে তো মামি নাই, হয়েছে না বাবা উন্দালো আয় তোর মামি। হ্যাঁ ইনো কি গিয়ে তো হওয়ার দিছে উন্দালো হারাই দিতাই নিয়ে। হ্যাঁ এর কারণে আমার বুজুর্গ মুখ মারিও না, বহুত বেটাইতে গুছা উঠিয়ালে বেঠিন তোরে গালো তার শরীর তাবল মারো বেঠিনতে ঠল ঠলাইয়া চকুর পানি যাবে। কই না লাই তোমার ঘরত দিছিলাম মাহির কামাইলা। এর কারণে ইটা করিও না, ইটা একগুলো বেঠাই না শোন বেঠিন ফিটরা বেজারও নাই, বেজারই না। ও যাইটা গেল হজ গিয়া পর্যন্ত বউ ফিটে বুঝো, হজ গিয়া বেঠিরে জানতে পারছে না, লাত মারি বেউ সরি দিছে, বাদে অ্যাম্বুলেন্সে ডাক্তারের গেছে। এর বাদে আগুয়া খবর লইলাম, বাদে বেটিয়ে বেটার দোয়া করো আই আল্লাহর বাড়ি আমার এক লাত মারি বলা শান্তি হয়েছে, লইলে 4-5টা না মারলে শান্তি হইল না। ও বুঝো কত বড় যাই হজ গিয়া বউ ফিটে। এর কারণে ভাই ইটা বানাইল মাত নাই তো ইটা নেটো যার এটা বাতো খাবাও ভাইয়া খাবাইয়া জুইত করে দাও আসর বাদরও ভাই খানা খাইয়া গেলে খামাইব তোরা তো। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। কোরআন শরীফের 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ইমানদার মর্দ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নহল জমিন তোমাদের চক্ষু যেটা আছে, এই চক্ষুরে জমিন চক্ষু করে জমিনের মধ্যে নিম্নগামী বানাইলাও, তোমার চক্ষু দয়ের জমিন তুমি নিচে দিটা পাইলাও। ওয়া হাফাজু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান বান্দায় যদি জমিন তার চক্ষুরে যদি নিম্নগামী বানাইলায় সংযত রাখিলায়, আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করলেন, আয়াতের তাফসীর বার করিয়া চাও। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে বেগানা মানুষে কোন বেগানা মানুষের ভাই চাইলায়, অর্থাৎ একজন পুরুষে যদি বেগেলা মহিলার ভাই চাইলায়, অথবা বেগেলা মহিলায় পুরুষের ভাই যদি চাইলায়, ইয়া রাসূলুল্লাহ, আর যদি লগে লগে চক্ষুটা নিচে দিটা পাইলায়, আল্লাহর বান্দা বান্দির নামে আমল কোন গুনালে হইব না। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী, যদি হাঁটিয়া যাবার সময় দাঁড়ানোর সময় কোনো মানুষ চলিয়া যায়, আর যদি ভুলবশত একবার মানুষের নজর পড়ে যায়, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিতে পাইলায়, আল্লাহ তাদের নামে আমলে কোনো গুনাহ দিতে নাই। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে চোখ মুজি আটার তো হতাও না, থলে দি খোল্লা দিতে। এখন যদি আপনি শ্রীকোনা ওভার ব্রিজের মাঝখানো গিয়া ওলা উবাইর
ট্রেভেলার ইয়া কইব নি সাপ তোলা হরক্ষা কইব আমার হেভি লাইসেন্স আছে ইনত তলে দি খোল্লা দিবার জায়গা না যেন তলে দি খোল্লা দিথায় অন্য দিথায় ও ভাই আপনি যাইতরা দেখছেন মহিলা খোলা সইন খোল্লা থলে দি দিলেই তাই থাইন থাইন বুধ ভাইতা ও ভাই বেটাইন যাইতরা ইয়া আল্লাহ মেজো পাইনি তুমি কোন দিন বেঙ্গালুর তো নাইলা ওই তো বেড়া লাগে লাগে না এর কারণে বাইরে জোয়ান খারাপ পারায় এখানে বাস্তব কথা এই জমিনের মধ্যে গুনার খামাও কারণে বাড়িল এই জমিনের মধ্যে পর্দা জমিনও কমে গেছে পর্দা কমছে নানি পর্দা কমার কারণে এই জমিনের মধ্যে মানুষের গুনার খাম আপনার বাড়াই রয়েছে ও জাতর নাম হইল বেঠি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ ও মানুষ জমিন সবচাইতে বালা যে মানুষ জমিন তার বিবির কাছে বালা ও মানুষ জমিন সবচাইতে বালা হওয়া সুবহানাল্লাহ দেখি একবার হাত তুলিয়া হোক আমি সারা তো নে বাল্লা ভাই না আই ঘর গেলে জিকাই বাইরে রাতাবাড়ি নজরুল ইসলামে জেদ কইছিল হাত তুলিসলাই বলে এখানে বলে খাইলু বাড়ি আইলাই এর কারণে আমার বুজুর্গণ মানুষরে মারিও না জুলুম অত্যাচার করিও না তোমার জীবন জমিন ধ্বংস হয়ে যাইব এই জমিন আমি আরেকটা মাত কই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ ফরমায় আমি এই জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম এর কারণে মানুষের মুখে চায় যত চায় মানুষের মায়া লাগে লাগে না নি ও যত মানুষ আপনারা বোয়াত আছে যার ভাই সেই ভাই মায়া লাগবো না মায়া লাগবো কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে কোনো মানুষরে মুখ মারিও না নিজের ভাই নিজের বই ছেলে মেয়ে বিবির শাসন করতে মুখ খানো মারিও না আমি অনুরোধ করি আর কারণ আল্লাহর জাত আপনার বেজার হয়ে যায় এরাই দ্রৈবল আমার বুজুর্গণ যে গরো যে বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় না সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আমি অন্য বিষয়ে ফারাইতাম সময় কম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আমার উম্মত হল জমিনের দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমাদের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা বিষয় হইলাও কোন দুইটা কারণ আল্লাহর হাবিব ফরমায় যে মানুষে জমিন বেশি বেশি করে মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় যখন জমিন মিছা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইরে হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায় এর কারণে আমার বুজুর্গণ এই জমিন মিছা মাতিও না বেশি বেশি যদি বন্দায় জমিন মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিন মুর্দা হয়ে যায় রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবায়ের জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা উম্মুল কাবায়ের জমিনে যত কবিরা গুনাহ সারার মা হইল মিছা মাতা এর কারণে আগে যা মাতি লইছি আল্লাহর কাছে তওবা করতাম আল্লাহ মাফ করে দিতা আর যতদিন বাঁচিমু জানিয়া বুঝিয়া আমরা মিছা মাতিতাম না হোক আল্লাহুম্মা আমিন এরাই দ্রৈবনি সাবল আমরা তো মিছা মারতে কোনো বেড়া নাই রিচার্জও লাগে না আল্লাহ এমন এক রিচার্জ দিয়া দিছিলাম অনবরত মাতো খামাইতো না মিছা মানুষে মনে করে এটা সাধারণ ব্যাপার না এটা হইল গুনায় কবিরা কবিরা গুনায় কবিরার মা হইল মিছা মাতা কারণ অতিরিক্ত মিছা মাতিলে বন্দাবান্দির দিল মুর্দ হয়ে যায় আর মানুষের দিল যদি মুর্দ হয়ে যায় এই মানুষ আপনার কামিয়াবিদ গিয়া পৌঁছিতে পারতো না পারবো না
পারতো না। এর কারণে অনুরোধ করি আর আমরা মিশা মাঠ যদি থাকে এক দুইজনটাই আমরা ছাড়িতাম। আরেকটা কারণে আল্লাহ রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা অথবা রাস্তা বাই হাঁটিয়া যাইবা, এই মহিলার মাথার মধ্যে যদি কাপড় থাকে না, চুল বার হয়ে যায়, এই মহিলা যদি বেপর্দা হিসাবে জমিনে চলে, খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাই হওয়া নাউযুবিল্লাহ। এর কারণে মা বইনকলর কাছে আমার বিনম্র অনুরোধ হইল জমিন কাপড় পরিধান করবা, কাপড় পরিধান করতে যাতে মাথার কাপড় হরে না, চুল বাড়ে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনো মানুষের দেখে না, ওটার নামও তৈল নাই পর্দা। নারী জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে পর্দার আড়ালো রইতা অতক্ষণ নিষেধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আর বড় গুণতা আছে নিসাব হল, কিন্তু মা বোন যারা আছে এরা আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বড় তিলাওয়াত করে এরা আওয়াজ খান বারিন্দা পর্যন্ত আইতো না, কোনো মানুষে শুনতা না। মাত বুঝা যায় কতক্ষণ সতর্ক। এর কারণে খেয়াল করা লাগবো মা বোন যারা আছে, যে মা পর্দার হালতে জমিন রইবা, এই মার গর্ভতনে যে সন্তান জমিন আগমন করব, জন্ম নিব, এই সন্তান নেককার হইব। কি হইব? নেককার হইব। এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ, যখন জমিনের মধ্যে গর্ভ ধারণ করবাই, তোমার সন্তান তোমার পেটের ভিতরে আইব, এই সময় জমিনে তুমি যত বেশি সম্ভব আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো, ইশা করো নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজটা পড়িলাও, নফল ইবাদত করো, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত করো। মাসে মাসে একটা সূরা আছে মা তুমি তিলাওয়াত করিয়া যাও। কোন কারণে? তুমি জমিনে নামাজ পড়বাই, তিলাওয়াত করবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই, তোমার গর্ভতলে যে সন্তান জমিন হইব ইগো বড় হইব, ইগের নামাজ ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল পর্দার ভিতরে চলিয়া যাও, লাভ হইব তোমার সন্তানের জীবন তুমি জমিন উজালা বানাইবাই। মা বাবার কারণে সন্তান ধ্বংস হয়। মা যদি বালা হইল মেয়ে জমিনও ভালো হইব, বাবা যদি বালা হইন ছেলে ভালো হইব। এর কারণে সর্বপ্রথম আমরা খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম। আমার জাদুমণিরে যদি আমি হারাম খাওয়াই, আমার জাদুর দিল মোর দই যাইব, এই জাদু জমিন কোনোদিন ভালো হওয়া সম্ভব হইত নাই। আল্লাহর কাছে দোয়া করতাই, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। খালি দোয়া আল্লাহ আমার এগো হুয়া দেও কমাইতো না। ও হুয়া ভাই ভাই গিয়ে সর্বতে আজম খাইয়া সড়ক ডাকতে হই, বুঝাইছেন? ওলা দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। আল্লাহুম্মা আমিন। বলা না ওলা দোয়া করতে হয়, আল্লাহ জমিনে তোমার সন্তান আদি দান করবা, নেক আওলাদ আল্লাহ জমিনে তোমার দিয়া দিলেই বা কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ পর্দার ওয়াজে দেখে আর আপনার আর একটু অসুবিধা হওয়ার আমি এদিকে যাই আর না ভাই যাই, কারণ পর্দার ওয়াজ না করলে হয় না, আর করলে কিছু মানে মোল্লারে বকন হয় না, আর কোনো ওয়াজ মোল্লায় হয় না। ইচ্ছা যদি ওয়াজ করো না তে করতা কিতা করছে ও হাইলাখান দিয়ে মেলা উমস্টল দিতরা বেঠিনতে মাথো না, হ্যাঁ রাত 10-11টা পর্যন্ত মেলান দৌড়াইতরা। ও বেটির বেটা তো না শ্রীকুনি যাব বারো ইত্যাদি যাই মেলাত গিয়া বহুত কি কুয়া দেখতরা। দোয়া করবা হুজুর আমারি গো মজুফিস আহিব। কি ওর মজুফি তুমি অন্য মৌত কি কুয়া দেখার যে গুমর বাড়ি মারলো ও ওগুর রদর এর কারণে বাহিরে দেওয়া খারাপ পাইয়ে না, ইচ্ছা জ্বালায় জ্বলিয়া মাথা লাগে। ও সেদিন রাত 11:35 আমি হাইলাকান্দি প্রোগ্রাম শেষ করি শিলচর শোনাই স্বাধীন বাজার যাইতাম, হাইলাকান্দি টাউনও বেঠিনতে জামাই বিচারি পাইতাম। গড় ব্যাংকে আরো খুব ভাই তাই তাই টুকটুকির দ্বারাও বার। আচ্ছা খোঁজ হয় ওটা যাইজ আছে নি। এর কারণে যে গরম যে বাড়ি যে এলাকার পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে
এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা, সে এলাকার মধ্যে রহমত এবং বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, রহমত এবং বরকত নাই। এর কারণে আমার ভাই, আমার বাবা হল অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাই সমান। মাছ যদি কড়া হয়ে যায় তবে খারাপ পাইও না। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করলাম। আল্লাহ আমরা সারারে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর অটল থাকার ক্ষমতা আল্লাহ দান করে। সারায় আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গগণ, আল্লাহ জমিন তান ইবাদতের জন্য বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য জ্বালা বানাই দিবা বাইরে জওয়ান। যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে যায়, নামাজ রোজা হজ ইবাদত, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে না। ওই বলি বাইরে জওয়ান, তুমি হজ যাইবাই, পয়সা খরচ করবাই, মানুষে তোমারে হাজি সাহেব ডাকিবা, মনের মধ্যে তুমি শান্তি পাইবাই, কিন্তু কবুলের মালিক যাই নইলে আল্লাহ কামুল হাকিমিন। বাইরে জোয়ান জমিন মারে মারিয়া, মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া যদি হজ যাও, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না। ওইবনি তোমার হজ হইল বাড়ি, তোমার হজ হইল বাড়ি। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি কোনো মানুষের তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দার নামে হলো একটা মকবুল নফল হুজুর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একবার মায়ের বাবার মুখে দি মায়ের নজরে চাও, একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বহু জওয়ানে আফসোস করে হায় রে হায়, আইজ আমার মাই নাই, আমার বাবা জমিনও নাই, আমার মা বাবার তাহলে তো আমি চাইলাম। আর বহু জোয়ানে হইতা দিয়ার কর্তা গীতা নিজের ইবাদতে নিজে ব্যস্ত যাইতাম, খামাইতো না। আসুন না নিলা ভাই, খামাইতো না। মা বাবা খুশ নইলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষের 2 বার তার মা বাবার মুখে দি ওলা মায়ার নজরে চাইতে কিতে হইব? আল্লাহর নবী ফরমাইন, আল্লাহ তার নামায় আমলো 2টা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 3 বার চাইলা, আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষে 3 বার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইলাই, আমার আল্লাহ তার নামে হলো 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, আমার আল্লাহ তার নামে হলো 100 মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কারণে সন্তান সম্মানী হয়, মা বাবার খেদমতের কারণে এই সম্মান জমিনে ইজ্জতি হয়ে যায়, সম্মানী বলে যায়। আল্লাহ মা বাবার খেদমতের কারণে হায়াত বাড়াই দেয়,
রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দে। আল্লাহর হাবিবের একজন পাগল এর নাম হইল হযরত ওয়াইস করণী। আপনার নাম জানা আছে নাই? হযরত ওয়াইস করণী জীবনে কোনোদিন নবীজির সামনে আইসেননি, কোনোদিন নবীজির সামনে আইসেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা হযরত ওমর এবং আলীরে জানাইলা, হে ওমর আলী, আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করণীর তুমি টাইম দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইজ করণী খেয়ে জীবনে দেখলাম না, আপনার সামনে আইলা না, আর ওয়াইজ করণী রেডি তা বলে বুঝতে আমার বুজুর্গান হযরত ওয়াইজ করণী স্বাভাবিকভাবে যদি নবীর সামনে আইসল না, অন্য লাইনে নবীর সঙ্গে মোলাকাত হইত। আল্লাহর হাবিবের তো আশিক আসলা একমাত্র আইসল না কোন কারণ? হযরত ওয়াইজ করণীর বৃদ্ধা মা জননী জমিন আসলা, মারে তৈয়া ওয়াইজ করণী জমিন বারোই টাওয়ার চলল। কোনো সময় কোনো জায়গায় যাইতা, যাওয়ার সময় একটা টুকরি বানাইছ, টুকরির মাঝে মারে লই লইতা। হযরত ওয়াইজ করণী মাথার মধ্যে লইয়া জমিন চলতা। আমার মারে থইয়া যাইতাম, আমার মার কষ্ট হইব। হযরতে ওয়াইজ করণী মারে মাথার টুকরি ধরে লইয়া বইতা। মার খেদমতর কারণে মায়ে জমিন দোয়া করছে। আল্লাহ হযরতে ওয়াইজ করণী তো অনুগ্রসর অত সম্মানী আল্লাহ জমিন বানাইছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মায় আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার জাদুর চক্ষু বন্ধ হইছে, তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর চক্ষুটা খুলিয়া দেও। মায়ের দোয়া করার লগে লগে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির চক্ষুটা খুলে যায়। সুবহানাল্লাহ। এরা হইলা মা এবং বাবা। বাইরে নামাজ পড়িয়ে জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত না। মা বাবার খেদমত করিও। অনেক জোয়ানুর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জোয়ানের জমিনও খান্দে, অনেক জোয়ানে জমিনও খান্দে। ও কয়েকদিন আগে একজন জোয়ানে কইছেন, হুজুর আমার মা বাবা নাই, জমিনও দোয়া করি, আমার মা বাবার খেদমত করার সময় পাইছি না। আমি বড় অভাবে আসলাম, মা বাবার খেদমত করার সুযোগটা পাইছি না। এখন আল্লাহ জমিনও পয়সা করে মালিক ভালোইছে, কিন্তু আমার মা বাবা জমিনও নাই। আমার জানে খান্দে আমি মাই বাবারে খেদমত করতাম পারলাম না, বালা ফয় ফসলা নিয়ে খাওয়াইতাম পারছি না। আমি কইলাম, বাইরে তোমার মায় জমিনও যে ফয় ফসল ভালো ভাইতা, তোমার বাবায় জমিনও যে ফসলটা ফলটা ভালো ভাইতা, ও ফল লইয়া এতিম মিসকিন ফকির আলিম ওগুলোরে তুমি জমিনও দেও খাইবা, এরা দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার ওটা তোমার উপরে খোশ বানাই দিবা। সুবহানাল্লাহ। বাইরের সামনে রোজা মাস, আর এই রোজা মাস মা বাবা যদি দেখো, মা বাবার দ্বার লইয়া জমিন ইফতার করিও, ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ বন্ধার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত। আল্লাহর বন্ধায় সারা দিন জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর বন্ধায় হাত তুলিয়া দোয়া করে বলে, মওলা আমার জীবনের গুণে মাফ করিয়া দেও। বাইরে মা বাবা যদি তাহলে মা বাবার লোকে শরীক করিও। মা ইফতার করবা, বাবা জমিন ইফতার করবা, আল্লাহর কাছে দোয়া করবা রে মওলা। আইজ আমার জাতীয় জমিন ইফতার করা, আমি মায়ের দোয়া করিয়া আমার জাতুরে যতটি জমিন রাখবাই, আমার জাতুর নিজে খাবলে জমিন বন্ধ করিও না। ও জোয়ান, ই বছর রোজা মাস অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন নাই। রোজা মাস হওয়ার পরে জাদু নিয়ে জমিন ইফতার সামনে লই, ইফতার সামনে লইয়া হইল আনতে। গত বছর আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, একলগে বইয়া জমিন ইফতার করলা। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর গেছ। বাইরে জোয়ান তোমার মাই জমিন তরমুজ জমিন পছন্দ করত, তুমি ডেইলি বাজার যাও, তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন
গরিব মানুষরে রোজা মাস দেও, রোজাদার মানুষরে তরমুজ খাওয়াও। তরমুজ দিয়া হইও বাইরে আমার মাই জমিন তরমুজ বড় পছন্দ করতাম। আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আমি তোমার তরমুজ দিয়া জমিন ইফতার করিও। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও, তারা দোয়া করবা তোমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী নূর নাম হইল হযরতে সাদ। হযরতে সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার মা জমিন নাই, জমিন তুমি বিদায় নিছয়, আমার মার নামে জমিন আমি সদকা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার নামে কোন সদকা করলে লাভ হইব, কোন সদকাটা জমিনের সবচেয়ে ভালো সদকা বেহতর হইব? রাসূলুল্লাহ ফরমান তোমার মার নামে রাস্তার ধারে তুমি একটা কুয়া খুদিয়ে থাও, রাস্তার কেনারও কুয়া খুদিয়া তো প্রত্যেক মানুষ চলাফেরা করবা, যাবার সময় জমিন পানি খাইবা, এটাই দোয়া করবা আল্লাহ তোমার মার কবরের মধ্যে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কুয়া খুদিছে, লেগে তৈসলি উম্মে সাদ। এই কুয়া হইল উম্মে সাদুর মার নামে কুয়া। এর কারণে রাসূলুল্লাহ ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আসেনি রে, এরা যখন মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিব ফরমায় যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে আলিম বানায়, হাফিজ বানাই যায়, বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মা বাবার কবর, সন্তান মার কবরের দ্বারা যাইব, বাবার কবরের দ্বারা যাইব। তুলিয়া দোয়া করবো রে বামৌলা, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, তোমার কাছে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আরেক গুরু খারা রাসূলুল্লাহ ফরমাইন সাদাকাতান জারিয়া, যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, আমার নবী ফরমায় বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষের কবরে সব পৌঁছাইবা। এর কারণে বাইরে জুয়ান জমিন মানুষের কষ্ট দিও না, হাত দিয়া কষ্ট দিও না, মুখ দিয়া কষ্ট দিও না। যদি রাস্তার মাঝে কোনো মানুষে কোনো খাটা পালায়, তোমার দায়িত্ব হইল, উচিত হইল এই খাটাটা সরাই দিতাই, কারণ মানুষ এই রাস্তা ভাই চলিয়া যাইবে। কোন মানুষের জন্য রাস্তার যদি অসুবিধা হয়, আল্লাহর বান্দা মন্দিরে বাইরে এবার তুমি রাস্তাটা দিয়া দিতাই, আল্লাহর বান্দা বাইরে যাইব, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে বাইরে জোয়ান সামনে রোজা মাস, আল্লাহ আল্লাহ করিও, ইবাদত করিও, যত বেশি সদকা করিও অন্য মাসের তুলনায় রোজা মাস তুমি একটা ফরজ আদায় করবাই, আল্লাহ অন্য মাসের 70টা ফরজ সমাদান করবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে দেখি হাত খান তুলে মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইজনে খরমা জমিন নাই, আইজনে খরে বাবা নাই, কবরস্থান আছে না, কবরস্থান তো না কইদ্রা। ও জাদুমণি তুমি শ্রীকোনা লামার গ্রাম আজো গেলাই, বাবা তুমি বেমার আসলাই, আমি মাই মেডিকেল তোমার লইয়া মশার খামড় খাইলাম, আমি বাবাই সারা জীবন মেঘালয়ের জমিন কাটাইলাম, আমি বেঙ্গালুরু কাটাইলাম, আইজ আমি বাবা মারা গেলাম কোন কারণে দোয়া করাইলাম। বাইরে আরেকটা দোয়া করিও, আমরা এই জমিন স্থায়ী নাই, জমিন টানে আমরা বিদায় নিব, আল্লাহর কাছে নামাজ পড়ি দোয়া করিও যে আল্লাহ
এই জমিন আমরা স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আবার যাওয়া লাগবো। আল্লাহ যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা মানে দান করিও। দোয়া করবে না, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ যখন আমারে মরণ দিবাই শাহাদতি মরণটা দান করিও, একটা মৌত তনে ফানা চাইও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার একটি অ্যাক্সিডেন্টের মরণ তনে হেফাজত করিও। অ্যাক্সিডেন্টের মৌত তনে ফানা চাইও। মানুষ খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, বহু মানুষ মিজোরাম ইতার খামো যায়, রশি চিড়িয়া বাস চিড়িয়া মানুষ মারা যায়, কেউ গাছ তনে ভরিয়া মারা যায়। এর কারণে দোয়া করি রে বাবা, ওলা আমার অ্যাক্সিডেন্টর মরণ আল্লাহর কাছে দোয়া করি, ভাই আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে আমার নবী ফরমাই, মানুষ যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, এই জুমার রাইতর দিনের কারণে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জন্নত ঘর বানায়। সারায় আমিন। একজন ভাই দেখি রে